এবার দেখো তোমাদের সামনে দশমিক থেকে শতকরায় কীভাবে প্রকাশ করব তার টিক্স তোমাদের শেখাচ্ছি। তোমরা জানবে কোনো সংখ্যার মধ্যে বা ভিতরে যদি দশমিক দশমিক চিহ্ন থাকে তখন তোমরা দশমিক এর পরিবর্তে এক বসাবে এবং দশমিক এর পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাবে তাহলে দশমিক উঠে যাবে। দেখো তোমাদের সামনে উদাহরণ দেই। বলছে 0.25 একে শতকরায় প্রকাশ করব। তাহলে আমি লিখলাম 0.25 সমান 25 বাই দশমিক মানে 1, দশমিক পরে দেখো দুটো শূন্য বসিয়ে দিলাম। এবারকে পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে, তাহলে ইনটু 100, 100 কেটে দিলাম, সমান হয়ে গেল দেখো 25%। নেক্সট উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। দেখো বলছে 1.75 তাহলে সমান 175 ডিভাইডেড বাই দশমিক মানে 1, দশমিক পরে দুটো শূন্য বসিয়ে দিলাম। একে আবার কী করছি, পার্সেন্টেজে প্রকাশ করছি, 100 দিয়ে গুণ করছি, 100 কেটে গেল, সমান হয়ে গেল 175। নেক্সট অঙ্ক উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। দেখো 0.05 তাহলে সমান দেখো কী হচ্ছে 5 বাই দশমিক মানে 1, দশমিকের পরে দুটো শূন্য কেটে দিলাম। আবার কী হলো, 100 দিয়ে গুণ করলাম, কেন পার্সেন্টেজে প্রকাশ করছি। দেখো তাহলে কত হলো, 0 কেটে দিলাম, সমান হয়ে গেল 5%। নেক্সট অঙ্ক দিচ্ছি। দেখো 0.08%, তাহলে 0.08 সমান, তাহলে কী লিখবো, 8 বাই দশমিক মানে 1, দশমিকের পরে দেখো দুটো শূন্য বসিয়ে দিলাম। পার্সেন্টেজে প্রকাশ করলে 100 দিয়ে গুণ করলাম, 100 কেটে গেল, সমান হয়ে গেল দেখো 8%। আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। দেখো 0.025 সমান, তাহলে আমি কী লিখবো, পূর্ণ সংখ্যা কত 25 ডিভাইডেড বাই দশমিক মানে 1, এখানে 3টা শূন্য আছে, তাহলে 1টা 2টো 3টা ইনটু 100%, দুটো শূন্য কেটে দিলাম, 5 দিন কাটলাম, 5 5 25, 5 2 10, সমান হয়ে গেল 5 বাই 2 সমান হলো 2.12%। নেক্সট আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। দেখো 0.245 সমান 245, পূর্ণ সংখ্যা পেলাম, দশমিক মানে 1, দশমিক 3টা শূন্য বসিয়ে দিলাম, ইনটু পার্সেন্ট 100, দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটছি। দেখো 4 5 20, 5 9 45, 5 2 10, সমান কী হলো, দেখো 49/2 সমান কত হলো, দেখো 49কে 2 দিয়ে ভাগ করো, পেয়ে যাবে উত্তর 2 2 4, 9 করতে 9, 4 2 8, তাহলে হলো 24.1/2, 24.1/2%। উপরের অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো, নিচের 3টে অঙ্ক আছে, কমেন্ট করে আমার কমেন্ট বক্সে অ্যান্সার জানাও।